একটা সময়ের পরে আপনার রিয়েলাইজেশনে আসবে যে সব কিছুই মানে বিজ্ঞান ভিত্তি। কেন এই কথাটা বললাম? কারণ দেখুন, আমরা আমাদের মধ্যে একটা ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি রয়েছে, কি জানেন? যেটা আমরা চোখে দেখব না সেটা বিশ্বাস হবে না, যেটা আমরা নিজে থেকে পর্যবেক্ষণ না করব ততক্ষণ আমাদের বিশ্বাস হবে না। এটা আমাদের ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি। এইবার জ্যোতিষে যখন প্রচুর চার্ট, প্রচুর হরোস্কোপ আপনি যখন দেখবেন, তখন দেখতে পারবেন যে ছোট ছোট যে জিনিসগুলো মানুষের জীবনে ঘটে, গাড়ি প্রাপ্তি, বাড়ি প্রাপ্তি, আনন্দ পাওয়া, হঠাৎ করে জীবন থেকে কারো চলে যাওয়া, ইভেন আপনি ভাড়া বাড়িতে থাকবেন না আপনি নিজের বাড়িতে থাকবেন, এগুলো চার্টে সব দেখা যায়, হরোস্কোপে দেখা যায়। সেগুলো যখন দেখতে শিখবেন, যখন বুঝে যাবেন যে চার্টে তো সব কিছুই বলা আছে, আপনি যখন জন্মেছিলেন ঠিক সেই টাইমে যে নক্ষত্র গ্রহগুলোর পজিশন ছিল সেইগুলো দেখে সব কিছু একটা মানুষের জীবনে সব বলে দেওয়া যাচ্ছে। ব্যাপারটা কি মনে হচ্ছে না যে কিছু তো আছে ব্যাপারটার মধ্যে? তো এটাই হচ্ছে কর্মের ফল। আমরা আগের জন্মে যা করেছি বা ভগবান যেই ফলটা আমাদেরকে ভোগ করাতে চায় সেইগুলোকে এরকমভাবে হরোস্কোপে লিখে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয় জন্মগ্রহণ করিয়ে। হরোস্কোপে যা যা থাকে সেগুলোকে ভোগ করতে হয়, সেগুলোকে সইতে হয়। সে সুখ দুঃখ দুটোই, শুধু দুঃখ নয়, সুখও দুঃখও, মানে ভোগ। এই যে ভোগ জিনিসটা, এই ভোগ করতেই তো পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ভগবান, আর এইভাবেই আমাদেরকে ভোগ করতে হয়। কোথাও না কোথাও এটার সাথে একটা ডিপ কানেকশান কিন্তু রয়েছে। জ্যোতিষ নিয়ে যখন আপনার বিশ্বাসটা মনের মধ্যে চলে আসবে, তখন আপনি আস্তে আস্তে সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ঈশ্বর বা ভগবান কে, কিভাবে কাজ করেন তারা, কিভাবে একটা মানুষকে কর্মফল ভোগ করান। সব কিছু কিন্তু ইন্টারকানেক্টেড। তো জীবনে একবার অবশ্যই জন্মছকটাকে বিচার করিয়ে নেবেন। সমস্যার সমাধান ওখানেই লুকিয়ে আছে এবং সমস্যাগুলোও লুকিয়ে আছে, এবং একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আলোচনা করাবেন নিজের ছক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। রাধে রাধে।